রাষ্ট্র সরকারগুলো এখন কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে? আকীদাকে গুরুত্ব দিচ্ছে না। তাদের আকীদার কোনো গুরুত্ব চিন্তাও নাই তাদের কাছে। তারা রাষ্ট্র সরকার চিন্তা করে কিভাবে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা যায়, এটা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আকীদার সাথে আসলেই দুনিয়ার কোনো কিছু পেরে উঠবে না। আকীদা সবার উপরে। এই আকীদা বিশ্বাসের বিভিন্ন নাম আছে। কেউ তাওহীদ নাম দেন, কেউ সুন্নাহ বলেছেন হাদিসে, সাহাবায়ে কেরামের বক্তব্য, রাসূলের বক্তব্যে সুন্নাহ শব্দটি এসেছে। কেউ আদর্শ বলেছেন বাংলায়। যে ভাষায় বলেন না কেন, আকীদার গুরুত্ব যদি কেউ না বুঝে সে ব্যক্তি ঈমানদার হইতে পারবে না। ঈমানদার হলে আকীদার গুরুত্ব বেশি দিতে হবে। আপনি জানেন অনেক আমল করেছেন, কিন্তু কবরে একটা সেজদা দিছেন। আপনার কি আমল কি আছে? আকীদা ঠিক আছে? সেজদা না, কবরে 10টা টাকা দিছেন, কি অবস্থা? কাফের হয়ে গেছেন, আকীদা শেষ হয়ে গেছে। তাহলে যে জিনিস একবার নষ্ট হলে কিছুই থাকে না, যে জিনিস সামান্যতম ঢুকার কারণে পুরোটাই নষ্ট করে ফেলে, সেই জিনিস আপনাকে আমাকে সারা জীবন সেই জিনিসটার পিছনে লেগে থাকতে হবে। এটাকে কিভাবে বিশুদ্ধ করা যায়, কিভাবে বিশুদ্ধ রাখা যায়, কিভাবে বিশুদ্ধ রাখা যায় চিন্তা আপনাকে করতে হবে। কেউ যদি বলে সব মানি, সব মানলাম, কিন্তু আমি সালাত মানলাম না, সে ব্যক্তি ঈমানদার থাকবে না, কারণ সে মৌলিক জিনিসে অস্বীকার করেছে। কেউ যদি সব মানি, হাশরের মাঠে উঠবো, এটা মানলাম না, সে ব্যক্তি আকীদা ঈমানদার থাকবে? থাকবে না। জান্নাতে যেতে পারবে? পারবে না। কেউ যদি সব মানি কিন্তু তাকদীর মানি না, ঈমানদার থাকবে? থাকবে না, সে ব্যক্তি কাফের বলে বিবেচিত হবে। যে জিনিস না হলে আপনার জীবনটাই ব্যর্থ, সেই জিনিসটাই হচ্ছে আকীদা। সেই জিনিসটাই হচ্ছে আকীদা। আর আকীদা কোনো বাড়তি জিনিস নয়, নির্ধারিত জিনিস। আলহামদুলিল্লাহ। আকীদা কি? আকীদার মূল জিনিস হচ্ছে, আপনারা আরকানুল ইসলাম পড়েছেন, আরকানুল ঈমান পড়েছেন। আকীদার মূল জিনিস হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই মুহাম্মদ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্য হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত আকীদার বাণী। সংক্ষিপ্ত আকীদার বাণী। এই সংক্ষিপ্ত আকীদার বাণী ব্যাখ্যা করলে হয় 11টা জিনিস। এই 11টা কি? ঈমানের 6টা, ইসলামের 5টা। কি বুঝাতে পারছি কথাটা? কঠিন কিছু না, আলহামদুলিল্লাহ। পুরো আকীদাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরিল আমিন হাদিসে জিবরিল ঘোষণা করে গেছেন। হাদিস জিবরিলের মধ্যে যে ঘোষণাগুলো এসেছে, যে কথাগুলো এসেছে, সেগুলি আকীদা, বাইরের কোনো কিছু আকীদা নয়। আকীদা বিশ্বাস নির্ধারিত, নতুন করে কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই, নতুন কিছু থেকে বাদ দেওয়ার সুযোগ নাই। কেউ যদি বলবে ঈমানের রোকন 5টা এবং এটাই বিশ্বাস করে কোনো একটাকে বাদ দেয়, সে ব্যক্তি কাফের। ইসলামের রোকন যদি কেউ বলে 4টা, সে ব্যক্তিও কাফের হয়ে যাবে, কারণ ইসলামের রোকন হাদিসে 5টার কথা উল্লেখ করা হয়েছে। সেজন্য আকীদা বিশ্বাসের গুরুত্ব অপরিসীম, এত বেশি যে যা না হলে আপনি সারা জীবন আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে, আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে এবং যখন তিনি পুলসিরাত পার হবেন, তখন তিনি বারবার সুপারিশ করবেন, কিন্তু যদি আকীদা ঠিক না থাকে, আপনার জন্য কোনো সুপারিশ হবে না। সুপারিশের 1 নম্বর শর্ত হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকাম মিন কলবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমার শাফাআত দিয়ে ওই ব্যক্তি সৌভাগ্যশালী হবে যে ব্যক্তি অন্তঃস্থল থেকে সত্য সহকারে উচ্চারণ করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সেই ব্যক্তি আমার সুপারিশ দ্বারা সে ধন্য হতে পারবে। কিন্তু যেই কথাটি রাসূল বলেননি, যেটা আমাদেরকে মানতে হবে, তা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে শাহাদাতুত তাওহীদের সাথে শাহাদাতুর রিসালাহ জড়িত, কারণ না হলেও আপনি ঈমানদার হতে পারবেন না। আপনি ঈমানদার হতে হলে একদিকে আল্লাহ সম্পর্কে আকীদা বিশুদ্ধ হতেই হবে, আরেকদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত প্রতিটি জিনিস আপনাকে স্বীকার করে নিতে হবে। আকীদা বিশ্বাস জিনিসটি এত গুরুত্বপূর্ণ। আপনাকে ছোট্ট একটা কথা বলি, ঈমান যাওয়ার ক্ষেত্রে যখন কেউ যদি কোনো রাসূলের সুন্নাহ বলে জেনেছে, তারপরে এটাকে অস্বীকার করেছে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। যদি একটা সুন্নাহ, ছোট সুন্নাহ আপনি মনে করতে পারেন, ছোট সুন্নাহ বলতে কিছু নাই, একটা আমল আপনি করছেন না,
সেটাতে কিছু হবে না, গুনাহ হবে না, সওয়াব কম পাবেন। কিন্তু অস্বীকার করেছেন, আপনি কাফের হয়ে যাবেন। কথা কি বুঝাতে পারছি? এটা কিন্তু স্পষ্ট। ধরেন আপনি জানলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডান হাতে পানি খেয়েছেন, ডান হাতে খাবার খেয়েছেন, বাম হাতে খাইতে নিষেধ করেছেন, বাম হাতে পানি পান করতে নিষেধ করেছেন। আপনি মনে করলেন এটা আবার কেমন কথা, বাম হাত তো ডান হাত সমানই, দুইটাই তো হাত, এই কথা বলে বাম হাতে খেলেন, আপনি কাফের হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। কেন? আল্লাহর বাণীকে, রসুলের বাণীকে, রসুলের হাদিসকে আপনি অস্বীকার, কোন পর্যায়ে, এটা বড় কথা নয়। আপনি অস্বীকার করছেন যার কথা, তাকে চিন্তা করুন। আল্লাহর বাণী আপনি মেনে নিচ্ছেন না, রসুলের হাদিস মেনে নিচ্ছেন না, এটা হচ্ছে আপনি ইমানদার হইতে পারেন নাই। আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হলে 5টি জিনিস লাগে। 1 নম্বর হচ্ছে তার সত্তা, এমন এক সত্তা যিনি আরশের উপর রয়েছেন, এমন এক সত্তা যিনি সৃষ্টি থেকে আলাদা, এমন এক সত্তা যিনি একক সত্তা আহাদ, এমন এক সত্তা যিনি সমাদ, সবকিছু থেকে তিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, এবং লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 5টি জিনিস আল্লাহর সত্তার উপর ঈমানের জন্য যথেষ্ট। আল্লাহর সত্তা ঈমানের জন্য এটা আল্লাহ পরিচয় দিয়েছেন। কাফেররা এসে বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি যে আল্লাহর কথা বলছেন, ওই আল্লাহর বংশ পরিচয় দেন, ওই আল্লাহর বংশ পরিচয় জানান। তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং আল্লাহ তাআলা তার পরিচয় নিজে দিয়েছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আরশের উপরে তিনি, সৃষ্টির ভিতরে নন। সৃষ্টির ভিতরে কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলাকে সিজদা করে, কেউ যদি মনে করে আল্লাহর পায়ে সিজদা করছে, সে ব্যক্তি কাফের, ঈমানদার হতে পারে নাই। যত বড় পণ্ডিতই হোক না কেন, যত বড় কিতাবের দর্শে দেখ না কেন, সে ব্যক্তি কাফের ছাড়া কিছুই নয়। তারাও ফাসেক। যারা বলবে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করে, তারাও ফাসেক, এবং তারাও ফেরকার অন্তর্ভুক্ত, যার আলোচনা আমি ইনশাআল্লাহ করব। 1 নম্বর তো আকীদা হচ্ছে, বিশ্বাস যেটা রাখতে হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার সত্তা সম্পর্কে আকীদা বিশ্বাস 5টা জিনিস রাখতে হবে। 1 নম্বর হচ্ছে তিনি একক সত্তা, তিনি অমুখাপেক্ষী, তার মতো কোনো কিছু নেই, তিনি সৃষ্টির উপরে, তিনি সবচেয়ে বড়, তার চেয়ে বড় কিছু নেই, তিনি কত বড় তা কোনোদিন কেউ ধারণা কল্পনায় আসতে পারে না। শুধু এটুকু বুঝেন যে আপনি যত বড় কল্পনা করতে পারেন, আল্লাহ তাআলা তার থেকেও বড়, কিন্তু ধরন নির্ধারণ করতে পারছি না। কথা কি বুঝতে পারছি? 1 নম্বর আকীদাটা বিশুদ্ধ করতে হবে আপনাকে। দ্বিতীয়, বিশুদ্ধ করতে হবে আপনাকে আল্লাহর কর্ম, আল্লাহর কাজ, আল্লাহর কাজকে আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। সেটা কি? দুনিয়াতে যে কোনো জিনিস আপনার চোখে পড়বে, এগুলি কি আল্লাহর কর্ম। আপনি আল্লাহর কর্ম, জমিন আপনার আল্লাহর কর্ম, এই পাহাড় পর্বত নদী নালা আল্লাহর কর্ম, এগুলি আল্লাহর জন্য, আল্লাহ এগুলিকে সৃষ্টি করেছেন। দ্বিতীয়ত, আল্লাহ এগুলির মালিকিন নাস এবং মালিকাল মুলক, এবং তিনি হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। দুনিয়াতেও মালিক তিনি, আখিরাতেও মালিক তিনি। দুনিয়াতে যারা অস্বীকার করে, সবচেয়ে কুফরিতে লিপ্ত তারাই আল্লাহ তাআলার মালিকানা অস্বীকার, নিজের মালিকানা দাবি করছে। আর যারা যা পেয়েছেন তা একমাত্র আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, স্বীকার করে নিবে, তারা ঈমানদার হবে, তারা কোনোদিন ঈমানদার হইতে পারবে না। 2টি বলেছি। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলাই সব কিছুর পরিচালক, আর কেউ জগতের কিছু পরিচালনা করে না। কোনো অলি, কোনো গাউস, কোনো কুতুব, কোনো পীর, কেউ দুনিয়ার কোনো কিছু পরিচালনা করতে পারে না, তাদের সে ক্ষমতা কিছু নাই। অলি আছে, অলির ক্ষমতা হচ্ছে ওই ব্যক্তি অলি হইতে পারবে যে আল্লাহকে ভয় করে চলে। যত বেশি আল্লাহকে ভয় করবে, আল্লাহর কাছে নতি স্বীকার করবে, তত বেশি অলি হইতে পারবে। আর যত বেশি বাগাড়ম্বর করবে, যত বেশি বলবে আমি এই করেঙ্গে সেই করেঙ্গে, ওইটা করে ফেলবো, সেই ব্যক্তি কখনো আল্লাহর অলি নয়, শয়তানের অলি।